কি আর বলবো, কিছুই জানি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, কিছুই বলার নেই। কিচ্ছু বলার নেই, সবটাই সারপ্রাইজ। খিদেও পেয়ে গেছে। ব্যাস, এটা একটা বিশাল বড় সমস্যা, এটাই ভয় ছিলাম আমি। না না, পাইনি, ঠিকঠাক ব্রেকফাস্ট করেছি, খিদে পাইনি এখনো। যাই দেখি। বিস্কুটের প্যাকেট নিয়েছো? আরে আমি তো কিচ্ছু আনিনি, আমি তো বুঝতেই পারছি না কোথায় যাচ্ছি। কাল সকালে চা খাওয়ার সময় বিস্কুট পাবো কিনা এটা নিয়েই আমার টেনশন। খালি আমি এটুকু বুঝেছি কোনো একটা স্টেকেশনে যাচ্ছি। কালকেরটা নিয়ে আমি চিন্তিত নই, আমি যাওয়ার পথেরটা নিয়ে চিন্তিত। যাওয়ারটা আমি পৌঁছে যাব, ঠিক আছে। দেখো সামনে টালিগঞ্জ আসছে, কিছু খেয়ে নেবে? না না না, যেখানে যাচ্ছি সেখানে যদি খাবার দাবার থাকে তাহলে তো সেটা খেতে হবে। আচ্ছা, মানে লাঞ্চ আছে তো। সেটাও তো অনিশ্চিত হয়ে গেছে, যা দেরি হচ্ছে। আলাগাইটাও নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমি জানি না, রান্না বান্নাও করে খেতে হতে পারে। তাই তাহলে তো খুবই ভালো, আমি আলু সেদ্ধ আর ভাত বসাবো, আলু ভাত খেয়ে নেবো। 2:30টার সময় আমরা পৌঁছলাম। আমরা পৌঁছানোর পর এইভাবে এই দিদি আমাদেরকে বরণ করে স্বাগত জানালেন। ঢুকে তো আমি পুরো অবাক, চারিদিকটা দেখে মানে সত্যিই নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছিল যে এরকম দিনে আমি এরকম জায়গায় এসেছি। তারপরে আমরা চলে এলাম রিসেপশনে। রিসেপশনটাও ভীষণ সুন্দর, গুছানো, একদম টিপটপ করে রাখা। একটা সাবেকি ছোঁয়া আছে, কিন্তু সেই সঙ্গে রয়েছে আধুনিক সব ব্যবস্থা। রিসেপশনে যখন ধ্রুব ফর্মালিটিস কমপ্লিট করছিল তখন আমি বসে চারিদিকটা দেখছিলাম, এত ভালো লাগছিল। একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার কিন্তু এখানে রয়েছে। ততক্ষণে অবশ্য আমাদের সামনে হাজির আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, গন্ধরাজ লেবুর শরবত। এটা খেয়ে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, কারণ ঢোকার সময়ই বলেছি অলরেডি 2:30 বেজে গেছে, তো লাঞ্চ টাইম পেরিয়ে গেছিল। তাই আমরা আর বেশি দেরি না করে চটপট ঢুকে গিয়েছিলাম দ্য লোটাস প্যাভিলিয়নে। এই রেস্টুরেন্টটা দোতলা, ওপরেরটা এখন নন ফাংশনাল, মানে ওখানে হয়তো যখন ভিড় বেশি হয় তখনই গিয়ে বসা হয় বা খাবার সার্ভ করা হয়, আদারওয়াইজ কিন্তু এই নিচের সেকশনেই সমস্ত খাবার সার্ভ করা হয়। ভেতরে ডেকোরেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ওখানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম জমিনদারি নন ভেজ থালি। খাবারের অপেক্ষা করতে করতে এরকম সুন্দর সিটে বসে আমরা খুব সুন্দর ভিউ এনজয় করছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার এসে হাজির। এত সুন্দর থালি দেখে আমি তো অবাক, মানে আমি ভাবছি যে আমি কি কি খাবো আর কি কি খাবো না। আমাদের জমিনদারি থালিতে কি কি ছিল দেখাই যাচ্ছে। ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো, আলু ভাজা, কুমড়ো ভাজা, কচুর শাক দিয়ে চিংড়ি, ভেটকির পাতুরি, মাটন। এরপরেও কিন্তু চাটনি, পাঁপড় ওনারা সার্ভ করলেন। তার সাথেও ছিল মিষ্টির একটা সুন্দর থালি। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রপার্টি ট্যুরে। মনীশবাবু আমাদেরকে এখানকার ইতিহাসটা বলছিলেন। তো আমাদের হোটেলটা স্টার্ট হয়েছে স্যার প্রায় 13 বছরের মতো। আচ্ছা, মানে সেই সময় থেকেই এটা হোটেল হিসেবেই? নো স্যার, 26 বছর আগে উনি বাড়িটা পারচেজ করেছেন। আচ্ছা আচ্ছা। বাট তারপরে 13 বছর তো বাড়িটা রিপেয়ারিং করতে টাইম মানে রেনোভেট করার পরে এটা? তারপরে 13 বছরের মতো হোটেলটা স্টার্ট হয়েছে। বুঝতে পেরেছি। তো এখানে আমাদের রুম ছিল, ফার্স্ট যখন জমিদার বাড়িটা উনি কিনেছিলেন তখন রুম ছিল 25 রুম। আচ্ছা। মেন বিল্ডিংটা যে আপনার মেন বিল্ডিং নিয়ে যাচ্ছে ওটা ছিল অরিজিনাল মেন বিল্ডিং, তো ওটা ছিল আপনার ওখানে ছিল 25 রুম। আচ্ছা। তারপরে এখন আমাদের আরো নতুন করে 25 রুম বানানো হয়েছে, বাট লুকটা হেরিটেজ লুকে রাখা আছে। মানে আমরা যেটা দিয়ে এন্ট্রি করলাম ওটা মেন বিল্ডিং ছিল। ওটা মেন বিল্ডিং। এই প্রপার্টিতে 2টো সুইমিং পুল রয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় সুইমিং পুল। জল কিন্তু বেশ পরিষ্কার, তবে টেম্পারেচার কন্ট্রোল করা যায় না। পুলের ঠিক পাশেই রয়েছে এখানকার জিম। কাল সকালে যখন এখানে আসব তখন জিমটাও আপনাদেরকে দেখাবো। লাস্ট যে জমিদার যে ছিলেন মিস্টার অরুণ কুমার মন্ডল, হ্যাঁ। স্যার উনি বিয়ে করেননি। আচ্ছা। তো উনি এত বড় বাড়িতে উনি একাই থাকতেন, ওনাকে দেখাশোনা করার জন্য ওনার স্টাফেরা থাকতেন। আচ্ছা। তো উনি যখন বাড়িটা বিক্রি করেছেন মিস্টার অজয় রাওলাকে, ওনার সাথে একটা ডিল ছিল যে আমি যতদিন বেঁচে থাকবো আমি এই বাড়িতেই থাকবো। মানে উনি বিক্রি করার পরে উনি বাড়িতেই থাকতেন। আচ্ছা, মানে স্টেটা উনি করতেন? উনি স্টে এখানেই করতেন। ওকে। তো ওনার জন্য একটা আলাদা করে রুম ছিল, আমি আপনাকে রুমটা দেখাচ্ছিলাম। রুমটা এখন এই মুহূর্তে নেই, ওনার জায়গাটা আমি দেখাচ্ছি। আচ্ছা। তো উনি যেখানে থাকেন, উনি মারা যাওয়ার পরে রুমটা এখন ভেঙে দেওয়া হয়েছে, দিয়ে একটা এখন বসার জন্য যারা গেস্ট এরিয়া করে দেওয়া হয়েছে। ওখানে যে রুম আছে রুমের সামনে গেস্টরা বসতে পারে। আচ্ছা।
এটা তো পুরোটাই এখন আপনাদের প্রেমিসেসের মধ্যে। এই যে আছে গেস্ট হাউস, এটা আমাদের না। এটা হচ্ছে এনার আছে মন্ডল ফ্যামিলি, বাট এনার মানে পূর্বপুরুষরা ওনার জায়গাটা বিক্রি করেন। আচ্ছা, তার ছেলেরা ওনারা এটা করে রেখেছেন না। আর এই সোজাটা পুরোটা আমাদের না, এই প্রপার্টিগুলো এগুলো সব আমাদের না। বুঝতে লেফট সাইডে এটা অন্য কিছু। তাহলে এটাই ওনারা যাতায়াত করেন এটার মধ্যে দিয়ে কি? এটাতে হ্যাঁ, এটা দেখো। এই যে এটা দিয়ে বেরিয়ে যান ওরা। ডাক বাংলো। স্যার এখানে অ্যাকচুয়ালি আমাদের লাস্ট জমিদার এই জায়গাতে উনি থাকতেন, এখানে আমাদের বড় করে একটা রুম করা ছিল। বুঝতে উনি পেরেছি। মারা যাওয়ার পর রুমটা ভেঙে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি যেহেতু উনি থাকতেন তো ওই জন্য রুমটা ভেঙে দেওয়া হয়েছে লাস্টে। তো ভেঙে দিয়ে এটা এখন একটা ব্যালকনি টাইপ করা হয়েছে। তো উনি মারা গেছেন প্রায় 8 বছর আগে স্যার। তো আচ্ছা, ওনার এজ হয়ে গেছিল 98 প্লাস ওনার এজ হয়ে গেছিল, ওরে অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো উনি তারপরে এখানে উনি মারা গেছেন। তো এই বাড়িতে আমাদের সব দুর্গাপুজো হতো। হ্যাঁ। দুর্গাপুজোর আমি দেখাচ্ছি, আপনারা যখন লাঞ্চ করলেন, হুম, হুম, লাঞ্চের আগে যেটা ব্যালকনিটা ওনার যে ছিলেন, ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি ওই পুজোটা কন্টিনিউ করতে পারেন। বাট উনি কী করেছিলেন, মিস্টার অজয় রাওলাকে, যে এখন আমাদের ওনার আছে, ওনাকে পুজোর দৃশ্যটা পুরো বলেছেন। আচ্ছা, তো মিস্টার অজয় রাওলা উনি আবার পুজোটা প্রায় 9-10 বছর উনি আবার নতুন করে চালু করেছেন। বাট পুজোটা চালু করেছেন নতুন, বাট সেই জমিদার বাড়ি যেটা বলতো সেই কালচারটাও পুজোটা এখনো করে। এখনো সেটা হয়। এখনো সেটাই আমাদের পুজোটা এখনো চলতেছে। আমাদের পুজোটা যেমন এই লাস্ট ইয়ার পুজো হয়েছে, তো সেম আমাদের পুজোয় কি হয়েছে, প্রতিমাকে এখন রং কিছু করা হয়, মানে জাস্ট প্রতিমার চোখ মুখটা আকারে রং দিয়ে, বাকিটা পুরো বডিটা ইভেন প্রতিমার কাপড় এগুলো সব আপনার মানে মাটির। আচ্ছা, আচ্ছা। এটা হলো আমাদের স্যার ডাক বাংলো। এর মধ্যে আপনার ডাবল বেডরুম আছে, কিচেন ডাইনিং সেপারেট, মানে আপনি যদি চান এর মধ্যে নিজে রান্নাও করে নিতে ও, পারেন। আচ্ছা। পরে না, বাট খুব ব্যবস্থা আছে, কারণ স্যার এখানে অ্যাকচুয়ালি আমাদের অনেক গেস্ট আছে যারা সাধু টাইপ জানেন, যেটা পুরো বাইরের কোনো খাবার খায় না। আচ্ছা। তো ওরকমটাই আমাদের এখানে অনেক গেস্ট আছে। কিন্তু এইগুলো আগেকারই মানে স্যার এই বিল্ডিং। রুমটা আগেকার রুম স্যার, ওকে। এইটা আগেকার রুম স্যার। ওই হলো মেন বিল্ডিংটা, এইটা হলো অরিজিনাল স্যার, মানে জমিদার বাড়ি ছিল। বাগান বাড়িটা আগে আমাদের ছিল না, এটা দেখতে জমিদার টাকা গার্ডেন ছিল। তো আমাদের ওনার আছে যখন 3.5-4 বছর উনি এখানে নতুন করে রুমগুলো বানিয়েছি, এইগুলো কি আছে, নতুন করে রুম বানিয়েছি। এখানে আপনার রুম আছে, এখানে একটা আলাদা রেস্টুরেন্ট আছে, ব্যাকে কিচেন আছে, পুল আছে। মানে অ্যাকচুয়ালি কি আছে, এখানে আমাদের অনেক ওয়েডিংয়ের জন্য বুকিং আছে। ওয়েডিং বুকিং আছে, আপনাকে কী করতে হয়, পুরো রাজবাড়িটা আপনাকে বুকিং করতে হয়। তো পুরো রাজবাড়িতে আপনাদের 50 রুমস আছে। তো অনেক সময় কোনো গেস্টের 50 রুম লাগে না, তো তখন কি আছে, এই জন্য আমাদের আগে অনেক বুকিংগুলো ক্যান্সেল হতো, কারণ ওনার 50 রুম লাগে না, কেন এত টাকা ইনভেস্ট করে রুম নিতে যাবে। তো এখন একটা সুবিধা হয়েছে, আপনি চাইলে এই আউটলেটটা নিয়ে আপনার কোনো ওয়েডিং বা কোনো ফাংশন আপনি এই জায়গাটা করতে পারেন। হ্যাঁ, এটাতে তো অনেক এখানে প্রায় আপনার 8টা আমাদের রুম আছে। আপনি চাইলে এইটা পুরো বাই আউট করছেন, পুরো আপনি আর ওই সামনের দিকে আর ফ্রন্টের দিকে রুম বাড়াতে পারবেন। আপনার যদি মনে হয় আপনার 20 জায়গায় 25টা রুম লাগবে, আপনি সামনের দিকে আর ফ্রন্টে যে আপনার রুম আছে ওখান থেকে আপনি নিতে পারবেন। আপনি তো এই জায়গাটা বাই আউট করেছেন, আপনি পেলে আপনার অ্যামাউন্টটা কষ্টও কমে গেল একটু, তাহলে নেসেসারি বাড়াতে পারে। নাহলে আপনি ফুল বাই আউট করলে প্রায় ধরো আপনার 11 লাখের মতো আপনার পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা করলে আপনার অনেকই কমে যাচ্ছে, প্লাস আপনি একটা রুম সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে। ঠিক। এইটুকু রুম আছে। তবে ওটা বেস্ট, ওই যেটাতে আমি লাইক করলাম। হ্যাঁ, ওটা ওই গ্রুপটা থাকা। ওটাই। এই জায়গাটা আমাদের কাঁঠাল বাড়ি। আচ্ছা, কাঁঠাল বাড়িতে আমাদের কোনো বড় একটা পুরানো কাঁঠাল গাছ আছে, আচ্ছা, এখনো আছে। এখনো আছে। ওই জন্য ওটার নাম দিয়েছে কাঁঠাল বাড়ি। আচ্ছা, কাঁঠাল গাছটা দেখো, অনেক পুরানো কাঁঠাল। কাঁঠাল বাড়ি। বাট লুকটা আপনার পুরানো আছে, বাট স্যার আমাদের মেন বিল্ডিং এ যে রুম যেগুলো আছে, ওই রুমের বেডগুলো অরিজিনাল জমিদার বাড়ির বেড, একদম পুরনো। একদম পুরনো। অ্যাকচুয়ালি এবার আপনি বললেন 3.5 বছর কোনো জিনিস থাকে না, অবশ্যই থাকে না। যে জিনিসটা নষ্ট হয়ে গেছে বেডের মধ্যে, সেটা রিপেয়ারিং করে জিনিসটা রেখে ওই জিনিসটা ফেলে দেন। এক পেট খাওয়া দাওয়া করার পর যখন প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ঘুরে ঘুরে রাজবাড়ির এই ইতিহাস শুনি, ভালোও লাগে, এদিকে এটাও বুঝতে পারি যা খেয়েছি তা হজম হওয়ার দিকে এগোচ্ছে। তাতে বেশ মজাই পাচ্ছি আমরা। আর যেহেতু শীতের বেলা বেশ মিঠে রোদ গায়ে মেখে এই রাজবাড়ি ঘুরে দেখছি, তখন অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে।
বাড়িটা এই অবস্থায় ছিল। এই যে ফটো দেখছেন ওটাতে ওই কর্নারের ফটো স্যার। আচ্ছা, তো ওই অবস্থায় বাড়িটা ছিল স্যার। বাড়িটা আপনার 13 বছর রিপেয়ারিং করার পর এখন এই অবস্থায় আনা হয়েছে। যখন আমি কিনেছি তখন প্রায় 60% জিনিসটা নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, অথচ ওই লুকটাকে রেখে দেওয়া হয়েছে কিন্তু একটা হেরিটেজ লুক। অসাধারণ জায়গা। এইখানে আগে দুর্গাপুজো ওইখানে হতো। জমিদারির আর কি। জেলখানা এখন চাইনিজ রেস্টুরেন্টে কনভার্ট হয়ে গেছে। চাইনিজ রেস্টুরেন্টের মতনই ভাইবস আছে এগুলো, দেখো পুরো মানে ওই যে অথেন্টিক যে চাইনিজ রেস্টুরেন্টগুলো হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার এই ভিলেজটার নাম হলো আপনার বাওয়ালি স্যার, এই গ্রামটার নাম। হ্যাঁ, তো এই বাওয়ালির মানুষজন যারা ট্যাক্স দিতে পারতো না, আচ্ছা, এই জমিদার বাড়ির লোকেরা এই মানুষজনকে এই জায়গায় বন্দি করে রাখতো। ওকে। মানে এই জমিদার বাড়ির মানুষজনরা প্রচন্ড অত্যাচার করতো এই গ্রামের মানুষদের। আচ্ছা। তারা খেতে দিত না, মারধর করতো, মানে এতটা পরিমাণ অত্যাচার করতো তারা যেন ভয়ে নিজে না খেয়ে যেন আগে এনাদের আগে খাজনাটা দিতে পারে। তো সেই জন্য জায়গার নাম যায় জেলখানা স্যার। বাট আমাদের এখন ম্যানেজমেন্ট প্ল্যানিং করে নামটা একই থাকবে, বাট এটা চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, মানে ওই রকম টাইপের রেডিমেড। সত্যজিৎ রায় কি তাহলে ওই বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না? সত্যি এখানে এসেছেন না অ্যাকচুয়ালি। এই বাড়িতে ওনার যে ছিলেন মিস্টার অরুণ কুমার মন্ডল, ওনার সাথে সত্যজিৎ রায়ের খুব ভালো ফ্রেন্ড রিলেশন ছিল একটা। তো ওই সূত্রে উনি বহুবার এখানে উনি এসেছেন না। এই বাড়িতে অনেক মুভি শুটে যারা আপনাদের চোখের বাড়ি দেখেছেন, গভর্নর বাক্স দেখেছেন, সত্যজিৎ রায় জলসাঘর দেখেছেন, ভূতের ভবিষ্যৎ দেখেছেন, বুলবুল দেখেছেন। এই 5-6 বছর আগে বুলবুল নেটফ্লিক্স বুলবুল ওটাও এখানে রয়েছে। এছাড়া অনেক মুভি আমার নাম হয়তো
মানে ডিনার এগুলো যে কোনোটাতেই এসে করা যেতে পারে। ওইটা এখন ফাংশনাল। উপরে যেটা নরমাল ছিল ওটা ডিনারের জন্য। আচ্ছা, আর এই কোটিয়ারে আমাদের স্যার সন্ধ্যে 6টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে স্যার। হ্যাঁ। সন্ধ্যা আরতি আছে। তারপরে আছে আমাদের একটা প্রজেক্টর রিলিজ আছে। রাজবাড়িটা কি অবস্থায় ছিল মানে তারপরে আছে আপনার লাইভ স্ট্রিমিং এর প্রোগ্রাম আছে। এই ছিল মোটামুটি আমাদের প্রপার্টি ট্যুর, যেটা করতে আনুমানিক আমাদের 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লেগেছিল। শুধু প্রপার্টি ট্যুর দিলে তো আর হবে না, ধ্রুবন্দিনীর পরিবারকে রুম ট্যুরটাও তো দিতে হবে। ওয়েলকাম টু দ্য নতুন বাড়ি, রুম নাম্বার 738। গরমকালের জন্য এসি, ফ্যান এখন লাগছে না, সুন্দর ল্যাম্প। দুটো সুন্দর চেয়ার, চেয়ার বলা উচিত নয়, বড় সোফা। এখানে আছে ইলেকট্রিক কেটলি, কফি মাগ, অনেক ভ্যারিয়েশন অফ টি, কফি, যা বানানোর জন্য জিনিসপত্র লাগে, দুটো জল, সুন্দর একটা নাইট ল্যাম্প, একটা ওয়ার্ড্রোব, এটা আলমারি বলা উচিত, এবং সব পুরোনো দিনের জিনিস। ভেতরে একটা লকারও আছে, সাথে স্লিপার্স 2 জোড়া। এই দেখো এই জানলাগুলো কিরকম সুন্দর, পুরোনো দিনের। ওগুলো পর্দা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা পর্দা আর এই জানলা এই যে ভেতরে। এগুলো আটকানো ছিল, আমি খুলেছি এগুলো। ও, ওই জাস্ট মুড়ে রোল করে তুলে দেওয়া ছিল তাই? হ্যাঁ, মানে সকালবেলা চাইলে এই জানলাগুলো মানে এগুলো খুলো, সানলাইট আসবে। তো দুদিকে দুটো বেডসাইড টেবিল, ওদিকে একটা ইন্টারকম আর একটা সুন্দর খাট। খুবই সুন্দর একটা খাট, যেটাতে একটা রাজকীয় ফিল পাওয়া যায়। আর মোস্ট ইমপ্রেসিভ যেটা এই রুমে, সেটা এই গোটা বাওয়ালি রাজবাড়িতে একটা রুমেই আছে। মনে হয় এই প্রেমিসেসের রুমগুলোতে আছে। আচ্ছা, মানে এখানে দুটো রয়েছে, এটার যে গ্রাউন্ড ফ্লোর আর কি, নতুন বাড়ি পন্ড ভিউ রুম 38-এ আছে, ঠিকই বলেছি। এর পাশে 37 আছে। এটা খুব সুন্দর একটা বড় বাথটাব, তবে একটু ভাঙা। না, এখানে অ্যাকচুয়ালি কিছু একটা ওরা সেটিংয়ের জন্য কেটেছিল এটাকে, আচ্ছা, তারপর আর সেটাকে স্কোয়ার হিসেবে কেনই বা ভাঙা থাকবে। সাথে এখানে একটা বড় শাওয়ার এরিয়া, যেখানে শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল সব রয়েছে, ইংলিশ কোমোড, জেল স্প্রে, টিস্যু, আর এখানেও রয়েছে হ্যান্ড ওয়াশ, বডি লোশন। এটা দিয়েছে বাবল বাথ ফর বাথটাব। সুন্দর বাওয়ালি রাজবাড়ি ডেন্টাল কিট। এখানে দিয়েছে টিস্যু, বলছিলাম সরি, টাওয়েলস। আচ্ছা, মানে যে কারণে এই জায়গাটা আমার কাছে এতটা স্পেশাল ফিল হচ্ছে, তার কারণ আমার জন্মদিনে ধ্রুব আমাকে এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে। এটা আমার কাছে, ও নিয়ে এসছে, মানে এখানে এসছি, বাওয়ালি রাজবাড়িতে এসছি, এটা আমার কাছে বিশাল ব্যাপার নয়। আমার কাছে যেটা বিশাল ব্যাপার সেটা হচ্ছে ধ্রুব বাকি সমস্ত কিছু করতে পারলেও কোথাও যাওয়ার ডিসিশনটা সারা জীবনই আমরা একসাথে নিয়েছি। কিন্তু এখানের আশা, ব্যাগ গোছানো থেকে শুরু করে বউয়ের আসার জন্য কি কি লাগবে, বউ কি পোশাক পরবে, বা এখানে যা যা আছে জিম বা পুল, যদি বউ সেগুলো অ্যাক্সেস করতে চায়, সেখানে গিয়েও কি কি ইউজ করবে, সমস্তটা গুছিয়ে ও নিয়ে এসছে। এটা আমার কাছে বিশাল 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 বড় পাওয়া। মানে এটা যদি আজকে বাওয়ালি রাজবাড়ি না হয়ে
আমার যাদবপুর বাঘাযতীনের কাছাকাছি মানে ওই এরিয়াতেও যদি কোনো ছোটোখাটো এমনি থাকার জায়গা বা ছোটোখাটো কোনো স্টেকেশন বা পুরুলিয়া বা মানে আর কিছু না হলেও যদি মায়াপুরেও আমাকে এইভাবেই নিয়ে যেত, আমি হয়তো এইভাবে এতটাই খুশি হতাম। তো এইটা তো বাওয়ালি রাজবাড়ি পাওয়া মানে সেটা তো একটা বিশাল আলাদাই ব্যাপার আমার মনে হচ্ছে, মানে একটা বেশ রয়্যাল রয়্যাল ফিল হচ্ছে। তো 2025-এর আমাদের জন্মদিনগুলো টাচউড খুব ভালো কাটছে, আমরা ভীষণ ভালোভাবে এনজয় করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো এরপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখানে প্রচুর কিছু হবে। এখন বাজে মোটামুটি অলরেডি সন্ধে, এখন বাজে 5টা, বাট শুরু হবে যা যা অনুষ্ঠান আছে সব 6টায়। কি আছে সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। সন্ধে হতে না হতেই 6টার সময় আমরা এসে হাজির কোর্টইয়ার্ডে। ততক্ষণে কিন্তু রাজবাড়ি তার সন্ধ্যের আলোয় সেজে উঠেছে।
সন্ধ্যারতি দেখার পরে যখন লাইভ মিউজিক হচ্ছিল, বেশ কফিতে চুমুক দিতে দিতে অনেকক্ষণই আমরা শুনছিলাম। তারপরই যখন দেখলাম গোটা রাজবাড়ি মায়াবী আলোয় সেজে উঠেছে, আমরা ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি। আসুন, আমাদের সঙ্গে আপনারাও এই রাতের রাজবাড়িকে অনুভব করুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nandini. Happy birthday to you. Tan tan. থ্যাংক ইউ। হঠাৎ করেই ওনার মনে হলো এবার নাকি আমাদের রুমে ফেরা দরকার। আমিও রাজি হলাম যে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ডিনারে যাব। বাবা, আমি তো রুমে গিয়ে অবাক। পুরো সারপ্রাইজটা উনি তখন অ্যারেঞ্জ করে রেখেছেন। ওনাদেরকে বললে ওনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য এরকম সারপ্রাইজ অ্যারেঞ্জ করে দেন। আমি তো এইসব দেখে ভীষণই খুশি, এতটাই আনন্দে আত্মহারা যে আপনারা সেটা বুঝতেই পারছেন আমাকে দেখে। সেদিন যেহেতু আমরা দুপুরে অনেক খাওয়া দাওয়া করেছিলাম, তাই পেট আমাদের পুরো ভর্তি ছিল। রাতে আর খুব একটা কিছু খাবো না ঠিক করেই আমরা কাবাব প্ল্যাটার অর্ডার করি। তো এই একটা প্ল্যাটার নিয়েই আমরা দুজনে খেয়েছিলাম। তাহলে কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা। রাতের আলোয় জমিদার বাড়ি যেরকম মোহময় রূপ ধারণ করেছিল, ঠিক তেমনই সকালবেলায় স্নিগ্ধ সুন্দর রূপে রাজবাড়িকে আমরা নতুনভাবে চিনলাম। নতুন বাড়ি পন্ড ভিউ রুম ক্যাটাগরিতে মূলত 4টি রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 2টি, 737, 738, আর দোতলায় 2টি, 739 এবং 740।
আসুন একবার দোতলা থেকে এখানকার ভিউটা কিরকম সেটা আপনাদের দেখিয়ে দিই। এবারে চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। এখানকার ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 10:30। ঢুকেই আমরা দেখতে পেলাম ডান দিকে দোসা বানানো হচ্ছে, তার সাথে ব্রেড সেকশনও রয়েছে। তারপরে এগিয়ে আসতেই এখানে দেখতে পেলাম ইংলিশ ব্রেকফাস্টের সমস্ত সরঞ্জাম, মানে বয়েলড এগ, সসেজ, গ্রিল টমেটো, সাথে মাশরুমের একটা কিছু ছিল, সেটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, বেক বিনসও ছিল। আর হ্যাঁ, অমলেটের অপশনও কিন্তু পাবেন। তারপরে আবার ঘুরতেই দেখতে পেয়ে গেলাম ইডলি, পোহা, এটা হচ্ছে সুন্দর ছোট্ট ছোট্ট নতুন আলুর দম। তার পাশেই রয়েছে সুন্দর টেস্টি টেস্টি ঘুগনি। এগুলো বলতে বলতে আসলে আমারই লোভ লাগছে। তার পাশেই রয়েছে ফ্রুট সেকশন। ফ্রুটস কিন্তু ওনারা ওখানে কেটেই সার্ভ করছেন। পাশে রয়েছে ফ্রুট জুস, সাথে লস্যি। এখানে রয়েছে সিরিয়ালস, কর্নফ্লেক্স, ওটস আর চোকোস, তার সাথে দুধ তো রয়েছে। আর এইখানে যে সেকশনটা রয়েছে এটা আমার খুব মজার লেগেছে। দুটো কেক রয়েছে, একটা হচ্ছে ম্যাঙ্গো কেক আর একটা হচ্ছে লেমন কেক। দুটোই ওনাদের নিজেদের ইনহাউস তৈরি। আমরা অবশ্য নিয়ে বসে পড়েছিলাম গরম গরম লুচি, ঘুগনি আর আলুর দম। গতকালের লাঞ্চ এবং আজকের সকালের ব্রেকফাস্ট যেখানে করলাম সেই জায়গাটির নাম হচ্ছে লোটাস প্যাভিলিয়ন। লোটাস প্যাভিলিয়নের ঠিক পাশেই লোহার সিঁড়ি দিয়ে ওপরে ওঠারও কিন্তু এরকম একটা জায়গা রয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটিও কিন্তু অত্যন্ত সুন্দর। নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের সময় এই জায়গাটি ফাংশনাল থাকে। আর এমনিও আপনারা যারা এখানে ডেকেশনে আসছেন অথবা স্টে করছেন তারাও এই জায়গাটি অ্যাক্সেস করতেই পারেন। দেখিয়েছি আগে, জাস্ট এদিকে স্টে ফিট খোলা আছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। কিছু রুলস লেখা আছে। এখানে একটা সাইকেল আছে, এ দেখো এই সাইকেলটা নিয়ে তুমি ঘুরতে পারতে। জায়গা আছে বড়, কিন্তু ইকুইপমেন্ট খুবই কম। জাস্ট ফর কার্ডিও দুটো তিনটে জিনিস রয়েছে। ওদেরকে এটা বলে যেতে হবে, বুঝলে, যে ফিটনেস সেন্টার আর একটু ইকুইপমেন্ট বাড়াতে। ওই জন্য আমরা এখানে করিনি। আমরা সমস্ত ড্রেস নিয়ে এসেছিলাম জিমের। হ্যাঁ, মানে কি বলবো, শুধু কার্ডিওর জন্য এখানে এসে লাভ নেই। তার থেকে এই এরিয়াটা ভালো করে ট্রেডমিলে আনার থেকে হ্যাঁ, এই এরিয়াটা ভালো করে সকালে উঠে ঘোরা অনেক বেটার। তাতে অনেক বেশি ক্যালোরি বার্ন হবে আর ছবিও উঠবে। কারণ যেহেতু খুব একটা ইকুইপমেন্ট নেই, 2.5 আর 5 দিয়ে এগুলো কি করবো, মানে এটা শুধু ওয়ার্ম আপ হবে, তাই ইচ্ছে করেনি। ঘুরতে ঘুরতে দেখলাম এদের নিজস্ব একটা দোকান রয়েছে যার নাম দা দোকান। সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিস এখানে রয়েছে, জুয়েলারি বক্স থেকে শুরু করে কফি মাগ, জুটের ব্যাগ, শার্ট, কুর্তা, শাড়ি, বাটি, প্রচুর রকমের জিনিস রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ ইউনিক। আপনারা চাইলে এখানে এলে কিন্তু কেনাকাটাও করতে পারেন, তবে হ্যাঁ, একটু এক্সপেন্সিভ।
বাওয়ালি রাজবাড়ির বাইরেই খানিকটা দূরে রয়েছে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। প্রায় 360 বছরের পুরনো এই মন্দিরটির বেশিরভাগ অংশই প্রায় ভগ্নপ্রায়, তবে সংরক্ষণের কাজ চলছে এবং বর্তমান যে রূপটি আপনারা দেখছেন সেগুলি মূলত অধিকাংশই সংরক্ষিত। আপনারা যারা ডে ট্যুর কিংবা স্টে করতে বাওয়ালি রাজবাড়িতে আসছেন তারা অবশ্যই একটি বারের জন্য এখান থেকে ঘুরে যাবেন। কথা দিচ্ছি আমাদের মতো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। বাওয়ালি রাজবাড়িতে আমাদের একদিনের গল্প এখানেই শেষ। আসছে নতুন বছর 2026। প্রিয় মানুষের বিশেষ দিনটিকে স্মরণীয় করার জন্য আপনারাও একটিবারের জন্য প্ল্যান করতেই পারেন বাওয়ালি রাজবাড়ির। আসলে বর্তমানে আমাদের সবার মধ্যে থেকে বাঙালিয়ানা তো ক্রমশ হারিয়ে যাচ্ছে। এরকম একটা সময়ে দাঁড়িয়ে বাওয়ালি রাজবাড়ি হয়তো সেই বাঙালিয়ানাকে ধরে রাখারই চেষ্টা চালাচ্ছে। বাওয়ালি রাজবাড়িতে আমাদের ভ্রমণের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।